আজকের যুগে আমরা খুব সহজেই নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি, বিশেষ করে যখন আমরা অন্যদের জীবনের কথা দেখি বা জীবনকে দেখি, বাইরে থেকে দেখি আমরা, কিন্তু নিজেদের জীবনকে ভিতর থেকে আমরা অনুভব না করি। তো আজ আমরা আলোচনা করব যে অন্যের সাথে তুলনা করলে কেন আমাদের সুখ নষ্ট হয়। তো শাস্ত্রে এই বিষয়ে একটি গভীর দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই। ভগবদ গীতায় বলা হয়েছে, ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ে বলেছেন, সৌম্য নামে এক যুবক ছিল, খুব মেধাবী ছিল, পরিশ্রমী ছিল, জীবনে সে খারাপ অবস্থায় ছিল না। তার একটি ভালো কাজ ছিল, পরিবারের স্নেহ ছিল, বন্ধু বান্ধব ছিল। বাইরে থেকে দেখলে মনে হতো এই ছেলের জীবনে কোনো অভাব নেই, সব পরিপূর্ণ। কিন্তু ভেতরে ভেতরে সৌম্য সবসময় অশান্ত ছিল, কারণ তার একটি অভ্যাস ছিল। কি অভ্যাস? সে সবসময় নিজেকে অন্যদের সাথে তুলনা করত। তার এক বন্ধু গাড়ি কিনেছে, সে ভাবতো আমি তো এখনো পারলাম না গাড়ি কিনতে, আরেকজন বন্ধু বিদেশ চলে গেছে। সে তখন ভাবতো আমার জীবনটাই পিছিয়ে পড়ে আছে, কারো বেশি নাম যশ হয়ে গেছে, আমি তো কিছুই করতে পারলাম না জীবনে। ধীরে ধীরে তার মনে একটি অদৃশ্য অশান্তি জন্ম নিতে লাগলো। সে নিজের জীবনের ভালো দিকগুলি আর দেখতে পারতো না। তার কাছে সবসময় মনে হতো অন্যরা তার থেকে ভালো, তার থেকে এগিয়ে, সে পিছিয়ে আছে। একদিন তার এক শিক্ষক তাকে জিজ্ঞাসা করলেন, শিক্ষকের সাথে দেখা হলো, তার জিজ্ঞেস করলেন তুমি কি এই কথাগুলি বলছিলেন, তখন শিক্ষক তাকে বললেন তুমি কি নিজের জন্য বাঁচছো না অন্যদের জীবনের সাথে তুলনা করার জন্য তুমি বাঁচছো, তোমার জীবনযাত্রা করছো? তখন সৌম্য ভাবতে লাগলো। তো এই গল্পটি আমাদের অনেকের জীবনের প্রতিচ্ছবি। আজকের যুগে আমরা খুব সহজেই নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি, বিশেষ করে যখন আমরা অন্যদের জীবনের কথা দেখি বা জীবনকে দেখি, বাইরে থেকে দেখি আমরা, কিন্তু নিজেদের জীবনকে ভিতর থেকে আমরা অনুভব না করি। তো আজ আমরা আলোচনা করব যে অন্যের সাথে তুলনা করলে কেন আমাদের সুখ নষ্ট হয়। তো শাস্ত্রে এই বিষয়ে একটি গভীর দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই। ভগবদ গীতায় বলা হয়েছে, ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ে বলেছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্ম স্বনুষ্ঠিতাস স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। যে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উত্তম, ভালো। স্বধর্ম সাধনে যদি কারো মৃত্যুও হয় সেটিও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। সহজ ভাষায় বুঝতে গেলে ব্যাপারটা আমরা এরকম বুঝতে পারি যে নিজের কর্তব্য বা পথ যদি অসম্পূর্ণ হয় তবুও তা অন্যের পথ অনুসরণ করার চেয়ে অনেক ভালো। অন্যের পথ অনুসরণ করা শেষ পর্যন্ত ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এটি আমাদের শেখাচ্ছে, ভগবান শেখাচ্ছেন আমাদেরকে এই শ্লোকের দ্বারা, যে প্রত্যেক মানুষের নিজস্ব একটি কর্তব্য পথ, একটি গন্তব্য, একটি পথ রয়েছে, নিজস্ব গুণ আছে, নিজস্ব গতি আছে। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা স্বাভাবিক নয়, বরং তা ক্ষতিকর। এখন দেখা যাক তুলনা করা কিভাবে আমাদের সুখ নষ্ট করে। প্রথমত, তুলনা আমাদের কৃতজ্ঞতা নষ্ট করে। আপনার জন্য একটি বিশেষ সংবাদ, আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরি কথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরো বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। যখন আমরা সবসময় অন্যদের দিকে তাকাই তখন আমরা নিজের জীবনের আশীর্বাদগুলি দেখতে পাই না। আমাদের যা আছে, পরিবার, স্বাস্থ্য, সুযোগ, সবকিছুই তখন ছোট মনে হয়, ফলে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে তুলনা থেকে জন্ম নেয় ঈর্ষা, হিংসা।
যখন আমরা দেখি অন্য কেউ আমাদের থেকে ভালো করছে, তখন আমাদের মনে ঈর্ষা জন্মায়। এই ঈর্ষা আমাদের ভেতরকে অশান্ত করে তোলে এবং ধীরে ধীরে আমাদের আনন্দকে কেড়ে নেয়। তৃতীয় কথা হচ্ছে যে এই যে তুলনা আত্মবিশ্বাস কমিয়ে দেয়। অন্যের সাথে তুলনা করে আমাদের আত্মবিশ্বাসটি কমিয়ে দিচ্ছে। যদি আমরা সবসময় নিজেদেরকে অন্যের সাথে তুলনা করি, তাহলে আমাদের মনে হতে থাকে আমি পিছিয়ে আছি, ও এগিয়ে গেছে। এই ভাবনা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। তো 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি, এই তুলনা আমাদের নিজেদের পথ থেকে বিচ্যুত করে। প্রত্যেক মানুষের জীবন আলাদা, তার লক্ষ্য আলাদা, কিন্তু যখন আমরা অন্যদের সাথে তুলনা করি, তখন আমরা নিজের পথ ছেড়ে অন্যের পথ অনুসরণ করি, ফলে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। 5 নম্বর কথা হচ্ছে, তুলনা কখনো শেষ হয় না। আজ আপনি কারোর সাথে তুলনা করছেন, কাল অন্য কারোর সাথে তুলনা করবেন। এই চক্রের কোনো শেষ নেই, ফলে সুখ কখনো স্থায়ী হয় না। আধুনিক মনোবিজ্ঞানের গবেষণায়ও দেখা গেছে, যারা সব সময় নিজেদের অন্যের সাথে তুলনা করে, তারা বেশি অশান্ত ও অসন্তুষ্ট থাকে। বিশেষ করে বর্তমান যুগটা এমন যুগ যেখানে আমরা অন্যদের জীবনের বাহ্যিক ছবি দেখি। ফেসবুক, সোশ্যাল মিডিয়া সবাই দেখিয়ে বেড়াচ্ছে, দেখো আমি এই করলাম, দেখো আমি নতুন গাড়ি কিনলাম, দেখো আমি নতুন ফোন কিনলাম, দেখো আমি বিদেশ ঘুরতে যাচ্ছি। তো এগুলো দেখে আমাদের এই যে তুলনাটা আরো বেড়ে যায়। তাই একজন জ্ঞানী ব্যক্তির উক্তি যে, এ কথাটা এরকম ইংরেজিতে আছে, বাংলায় দাঁড়ালে এরকম দাঁড়ায় যে, তুলনা আনন্দকে চুরি করে। তুলনা আনন্দকে চুরি করে, তো তুলনা আনন্দের চোর, এরকম বলা যায়। অর্থাৎ আপনি যখন তুলনা করবেন, তখন আপনার আনন্দটা চুরি হয়ে যাবে। খুব বাস্তব সত্য এই কথা। তুলনা আমাদের বর্তমান আনন্দকে কেড়ে নিয়ে যায়, আমরা বর্তমানে থাকতে পারি না। এখন প্রশ্ন, কিভাবে আমরা এই তুলনা থেকে বাঁচতে পারি, দূরে থাকতে পারি, বা তুলনা করার অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারি কিভাবে? তার জন্য আমরা দেখবো পয়েন্ট বা আলোচনাগুলির সমাধান দেখব। প্রথম কথা হচ্ছে, নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা গড়ে তুলতে হবে। যা পেয়েছেন কৃতজ্ঞ থাকুন। প্রতিদিন কিছু সময় ভাবুন আপনার জীবনে কি কি ভালো আছে, ভালো দিক কি কি আছে। ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমরা একটা কবিতা পড়েছিলাম যে, একদিন জুতো ছিল না পায়ে, সেই ব্যক্তির পায়ে জুতো ছিল না, জুতো কেনার টাকাও নেই, তার মন দুঃখী, ভাবছে আমার পায়ে জুতো নেই বা জুতো কেনার টাকা নেই, আমি এখন যাব। দুঃখী সে, তো বাজারে গেল, সে দুঃখী হয়ে বসেছিল। বাজারে গিয়ে হঠাৎ দেখলো একজন ব্যক্তি যাচ্ছে, যার পাই নেই, সে কোনোভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে, পাই নেই তার, প্রতিবন্ধীর মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে কোনোভাবে। তখন এটা দেখে এই ব্যক্তি, সে ভাবলো যে, আরে আমি, আমার জুতো কেনার টাকা নেই বা জুতো নেই পাই, সেজন্য আমি দুঃখ পাচ্ছি, কিন্তু এর তো পাই নেই। তখন সে, তার যে এই যে দুঃখ বা একটা হতাশা ছিল মনে, সেটা চলে গেল। তাই আগে দেখুন নিজের কাছে কি ভালো জিনিস আছে, কি কি ভালো আছে। এই ক্ষেত্রে আপনি তুলনা করতে পারেন। আমি বলবো যে, যারা, মানে আপনি যে পজিশনে আছেন, সেখান থেকে আপনার থেকে নিচে যারা আছে, দেখতে পারেন যে ইনাদের অনেকের কাছে অনেক কিছু নেই। কারো হয়তো মা বাবা নেই, আপনার হয়তো মা বাবা আছেন। কারো হয়তো পরিবার নেই, আপনার একটা পরিবার আছে। কারো হয়তো শারীরিকভাবে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ নেই, আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গ হয়তো আছে। আপনার চোখ দিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন, কান দিয়ে শুনতে পাচ্ছেন, দুটো হাত আছে, দুটো পা আছে। কারো হয়তো সেগুলো নেই। যে সুযোগটা আপনি পেয়েছেন ওনাকে পায়নি। তাই আপনি কি কি ভালো জিনিস পেয়েছেন সেগুলোর উপরে ফোকাস করুন আগে। ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। দ্বিতীয় কথা হচ্ছে, নিজের লক্ষ্য ও পথকে পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে যে আপনি কি চান, আপনার জীবনের লক্ষ্য কি। এটি স্পষ্ট হলে আপনি অন্যদের সাথে তুলনা করার প্রয়োজন অনুভব করবেন না। তৃতীয়ত, 3 নম্বর কথা হচ্ছে যে, অন্যদের থেকে অনুপ্রেরণা নিন, ইন্সপাইরেশন নিন, কিন্তু তুলনা করবেন না। কারো সাফল্য দেখে হিংসা না করে তাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করুন। সে পেরেছে, আমিও চেষ্টা করব।
4 নম্বর কথা হচ্ছে নিজের অগ্রগতির সাথে নিজেকে তুলনা করুন। গতকাল আপনি যেমন ছিলেন, আজ আপনি কি একটু উন্নতি করেছেন? এইভাবে নিজের সাথে নিজের তুলনা করুন। 5 নম্বর কথা হচ্ছে ভগবানের পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন। পরম ঈশ্বর প্রত্যেক মানুষের জীবনের জন্য একটি আলাদা পরিকল্পনা করে রেখেছেন তিনি। কারো পথ দ্রুত, কারো পথ ধীর, কিন্তু প্রত্যেকের পথই অর্থপূর্ণ। 6 নম্বর পয়েন্ট, যে মনকে শাস্ত্র এবং নাম স্মরণের মাধ্যমে স্থির করার চেষ্টা করুন। যখন মন শান্ত থাকে তখন তুলনা করার প্রবণতা কমে যায়। মনকে শান্ত করা শাস্ত্রের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে, জ্ঞানের কথা শুনে। শেষে একটি কথা মনে রাখুন, আপনি অন্য কারো মতো হতে জন্ম নেননি, আপনি আপনার মতো হওয়ার জন্য জন্মেছেন। তাই নিজের পথে এগিয়ে চলুন, অথবা আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, আমি আর অন্যদের সাথে নিজেকে তুলনা করব না। আমি আমার নিজের জীবনের মূল্য বুঝবো এবং নিজের পথে এগিয়ে চলবো। কারণ সুখ তখনই আসে যখন আমরা যা আছে তা গ্রহণ করি এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দিই। হরে কৃষ্ণ।